সম্মানিত হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহাদিসে মুবারকা থেকে একটি বরকতময় হাদিস শরীফ পাঠ করলাম। মহান আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর, কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআন ও হাদিসের সহি ইলম ও আমল আমাদের সকলকে নসিব ফরমান। আমরা সকলেই মন খুলে একবার বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য কোনো ধরনের ভূমিকা ছাড়া আমি আলোচনা শুরু করে দিচ্ছি। মহান আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মধ্যে যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে বললেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, এবার তোমাদের এই মুসলিমটা পরিপূর্ণ করার জন্য ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। পরিপূর্ণ মুসলিম হওয়ার বিষয়টা এটা আপনার আমার সকল মানুষের সাথে শামিল। যেমন এটা একজন রিকশাওয়ালা, তাকে বলা হয়েছে তুমি ইন্তেকালের পূর্বে পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। একজন ব্যবসায়ী, তাকে বলা হয়েছে তুমিও ইন্তেকালের পূর্বে পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে আসো। একজন মুফতি মুহাদ্দিস, তাকেও বলা হয়েছে কবরে আসবে, এই কবরে আসলে তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি রিকশাওয়ালা, তুমি কোটিপতি, হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক, সেই দিকে তাকানো হবে না। কোন দিকে তাকানো হবে? ও আনতুম মুসলিমুন, তুমি একজন পাক্কা মুসলিম হয়ে আসো। সুবহানাল্লাহ। এবার পাক্কা মুসলিম আমি কিভাবে হব? এই আয়াতকে যদি সংক্ষিপ্তভাবে আলোচনা করি তাহলে দুইটা দিক থাকে। একটা দিক হলো বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করা, আর একটা দিক হলো মহান আল্লাহ তাআলার হক আদায় করা। সময় খুব কম, দুইটা বিষয় মনে রাখতে হবে। এক নম্বর কার হক? মহান আল্লাহ তাআলার হক। দুই নম্বর কার হক? বান্দার হক। এই দুইটা হক যদি আদায় করতে পারি, আমি প্রকৃত মুসলিম হইতে পারলাম। আর আমি যদি প্রকৃত মুসলমান হতে পারি, তাহলেই কাল কিয়ামতে আমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসুন ছোট্ট করে আমরা একটা বুঝতে চেষ্টা করি, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য বান্দার হক কিভাবে আদায় করব। শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাই বাংলাদেশের বড় বড় আলেমের অনেক বড় একজন ব্যক্তি ছিলেন, বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। এই বাংলার জমিনে যখন এসেছিলেন, ওনার সাথে অনেক আলেম ছিল। একবার এই বুজুর্গ অজু করার জন্য যখন অজুখানায় বসলেন, একটা চেয়ারের মতো ছিল, এখান থেকে উঠে আরেক জায়গায় গিয়েছেন, ওখান থেকে উঠে আরেক জায়গায় গিয়েছেন। কয়েকটি চেয়ার যখন পরিবর্তন করে উনি অজুটা করলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, হজরত আপনি এক জায়গায় বসলেন, অজু সম্পাদিত না করে আবার উঠে গেলেন, আরেক জায়গায় বসলেন, সেখানে অজু করলেন না, আবার আরেক জায়গায় বসলেন, এর কারণটা কি? হযরতকে এই প্রশ্ন করার পরে উনি উত্তর দিলেন, বড় মনে রাখার বিষয়, যে আমি যেখানে বসেছিলাম সেখানে দেখলাম যে পিঁপড়া আছে, আমি অজু করব, এই অজুর পানি পিঁপড়ার শরীরে রাখবে, সে কষ্ট পাবে। এই পিঁপড়াকে কষ্ট দেওয়া তো জায়েজ নাই। একটা মাখলুক, আমি তাকে কিভাবে কষ্ট দেই? কষ্ট দেওয়া যাবে না। সেই কথা স্মরণে আসলো, আমি সেখান থেকে উঠে গেলাম, আরেক জায়গায় বসলাম, দেখলাম সেখানেও পিপিলিকা, সেই জায়গাতে উঠে গেলাম। কারণ এই পিঁপড়া আল্লাহর মাখলুক, যেই আল্লাহ আমাকে বানাইছেন, এই দুনিয়াকে বানাইছেন, আসমানকে বানিয়েছেন, জমিনকে সৃষ্টি করেছেন, সেই সত্তা এই ছোট্ট পিপিলিকাকেও সৃষ্টি করেছেন, তাকে তো আমি কষ্ট দিতে পারি না। আমি একজন মুসলমান হয়ে, আমি একজন প্রকৃত মুসলমান হওয়ার স্বপ্ন দেখে এই মাখলুককে আমি কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ।
যেই ব্যক্তির নজর থাকে যে পিঁপড়াকে কষ্ট দিবে না, সে কোনো মাখলুককে কষ্ট দিতে পারে না, সে কোনো মুসলমানকে কষ্ট দিতে পারে না, সে কোনো পুরুষকে কষ্ট দিতে পারে না, সে কোনো নারীকে কষ্ট দিতে পারে না। আমার ফ্যামিলির লোক আরও বেশি সম্মান করবে, আমার পিতামাতা আরও বেশি সম্মান করবে, বয়স্ক বৃদ্ধ মানুষ তাকেও সম্মান করবে। কারণ ছোট্ট মাখলুক এই পিপিলিকাকে যে কষ্ট দেয় না, সে আর কোনো জিনিসকে কোনো দিনই কষ্ট দিতে পারে না। সুবহানাল্লাহ। একটা বড় আদর্শ পাইলাম, আমরা কোনো মাখলুককে কোনো দিন কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। কোনো মাখলুককে কষ্ট দিব না। বুখারীতে এক রিওয়ায়াত আছে, সময় নেই, সংক্ষিপ্ত কথা। শুধু একজন মহিলা, তার আমল বলতে কোনো জিনিস ছিল না, পতিতালয়ে থাকতো। কি আমল ছিল? একদিন যাচ্ছিলেন, রাস্তার পাশে একটি কুকুর ছানা শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে আছে। এবার তার মায়া হলো, এক মাখলুক সে ইন্তেকাল করবে, আহা দেখি না তাকে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। এবার কূপ থেকে পানি উঠাবে, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই, কি করতে হবে? এবার পায়ে ছিল মোজা, সেই চামড়ার মোজা খুলে নিল, আহা রশি তো পাচ্ছি না, এবার কি করব? গায়ে ছিল ওড়না, সেই ওড়নাকে খুলে রশি বানিয়ে তারপরে কূপ থেকে যখন পানি উঠালো, এই কুকুর ছানাকে খাওয়ালো। এই খাওয়ার পরে এই কুকুর ছানা আগের মতো আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু আমল বলতে এতটুকুন। এই মাখলুককে উনি কষ্ট দেন নাই, এটার জীবনটা রক্ষা করেছেন। মহান আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন, বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। বিপরীতে আরেকটা মহিলা এত খারাপ ছিল না, আমল আখলাক ভালো ছিল, কিন্তু তার সমস্যা কি ছিল? একটি পিপিলিকা, একটি বিড়াল সে পালতো, কিন্তু সেটাকে খাবার দিত না, আবার আটকিয়ে রাখতো। কেন? সে খাবার খেতেও দিবে না। এই এক কষ্টের কারণে যখন এটা মারা গেল, শুধু এই অপরাধের কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা বুঝাইতে চাইলাম, কোনো মাখলুককে আমি কষ্ট দিব না। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, সেই রব অন্য মাখলুককেও সৃষ্টি করেছেন, তারও সম্মান আছে যেমন আমার সম্মান আছে। যদি এতটুকুন করতে পারি, তাহলে আমি বান্দার হক আদায় করতে পারলাম। রাজি আসি না ইনশাআল্লাহ? বান্দার হক আদায় করব। এক নম্বর। এবার আসুন, ঈমান কত দাম এর একটা সংক্ষিপ্ত কথা বলি। একবার এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেলেন, আমি গ্রাম্য মানুষ, বড় কোনো ওয়াজ মনে রাখতে পারবো না, ছোট্ট একটা ওয়াজ করবেন। তারপরে আবার কি বলেন? এই ছোট ওয়াজটা এমনভাবে করবেন আমি আর কোনো হুজুরের কাছে যাইতে পারবো না। কারণ কি? এইটা শুই না আমল করবো, সোজা জান্নাতে চলে যাবো। তিনটা কথা। কয়টা কথা? আমলটা বড় না ছোট? মেহেরবানি করে একটু কথা বলবো, তাহলে মনে থাকবে। আমলটা ছোট না বড়? ছোট। এটা করলে কোথায় যাব? এরপরে আর কোনোদিন ওয়াজ শুনতে পারবো না। এই কথা বলার পরে রাসূল বললেন, এই আমলও আমার কাছে আছে। কি আমল? আমানতু বিল্লাহ, মানে আল্লাহর উপর তুমি ঈমান আনো, তারপরে সুম্মাস্তাকিম, এই ঈমানটা আনার পরে এটার পরে উপরে কায়েম থাকো, দায়েম থাকো, সর্বোপরি এটার উপর থাকার চেষ্টা করো। যদি তুমি প্রকৃতভাবে ঈমান আনতে পারো আর সেটার উপর অটল থাকতে পারো, তাহলে তুমি আল্লাহর বানানো সেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এবার আরও কয়েকটা কথা থাকে, যে ছোট্ট করে যে জান্নাতে যাওয়ার একটা তরিকা আমাকে শিখাইলেন। কোরআনে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ঈমান আনার পরে আপনার আমার একটু পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করবেন, সামান্য পেরেশানি দিবেন। বলুন তো, ঈমান আনার আগে নাকি পরে? আগে না পরে? আমরা সবাই ঈমান আনছি না? এবার আপনার আমার বিভিন্ন পরীক্ষা হবে। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। ঈমান এনেছো, তোমাদেরকে পরীক্ষা করব না এটা তোমরা মনে করো না। ঈমান আনার পরে বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব, পেরেশানিতে ফেলবো, তুমি পেরেশানিতে পড়বে, তোমার ফ্যামিলির লোক পেরেশানিতে পড়বে। সেই সবগুলো তুমি মেনে তারপর যদি আমল করতে পারো আর থাকতে পারো, তোমার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। এবার ছোট্ট একটা কথা থাকে, ঈমান যে এত বড় সেটা বুঝানোর জিম্মাদারি কিভাবে আপনাকে বুঝাইতে পারি।
করাচি হজরত রহমতুল্লাহি আলাইহি একবার বলেন, এক বাদশার সন্তান তো বাদশার এবার যাচ্ছিল ড্রেনের পাশ দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে পায়ে কাদা লেগে গেছে। বাদশার সন্তান হওয়ার কারণে পায়ে যেই কাদা থাকে সেই কাদা নিয়ে সরাসরি রাজপ্রাসাদে চলে যায়, কারণ এই সন্তান স্বাভাবিক কোনো বাবার সন্তান না, এই সন্তান হলো একজন বাদশার রাজপুত্র। এই কারণে তার ঠিকানা যেখানে সেখানেই যাবে। ঈমান হলো এমন এক জিনিস, আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে, এই ঈমান আপনাকে আমাকে সরাসরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পেরেশানি কেন আসবে? পেরেশানি যে আসবে এটা বুঝেন। ঈমান তো অনেক বড় দামি জিনিস, ঠিক না? আজকে যদি কেউ এই সামনে ব্রিজের পাশে একটা বিশাল বড় বস্তা পান, আর ওই বস্তার মধ্যে দামি দামি হীরা মণি ইত্যাদি থাকে, তাহলে কি আপনি নিরাপদে থাকতে পারবেন বাসায়? এমনও হতে পারে নিজের স্ত্রী নিজেকে শেষ করে দিবে, নিজের ফ্যামিলির লোক নিজেকে শেষ করে দিবে, অথবা দেশের কোনো না কোনো মানুষ আসবে। ডাকাত কি গরিব লোকের মিসকিনের বাড়িতে আসে না ধনীদের বাড়িতে আসে? ধনীদের বাড়িতে আসে না? তো ঈমান আনার কারণে আপনি আমি অনেক ধনী। যদি ওই যেই স্বর্ণ পেয়েছেন ওটাতে আপনি কতটুকু কিনতে পারবেন? ডেমরা থানা কিনা যাবে? সম্ভব না। যদি ডেমরা কিনতে পারেন ঢাকা কিনতে পারবেন? সম্ভব না। যদি ঢাকাও কিনতে পারেন সারা বাংলাদেশ কিনতে পারবেন? সেই পরিমাণ সম্পদ পান নাই, সামান্য সম্পদ, এটাকে হেফাজত করা সম্ভব হয় না। ফ্যামিলির লোক থেকে আশঙ্কা থাকে, দেশের লোক থেকে আশঙ্কা থাকে, কেউ না কেউ আমাকে হত্যা করে দিবে, এই দামি জিনিস নিয়ে যাবে। আর ঈমানের দাম কেমন? যার ঈমান আছে, ছোট্ট ঈমানদার, যার একেবারে নিম্ন পর্যায়ের ঈমান আছে, এই ঈমানটুকু নিয়ে যদি কেউ ইন্তেকাল করতে পারে, তাহলে তার জন্য যেই জান্নাত থাকবে সেই জান্নাতটা হলো এই যে দুনিয়া, এই দুনিয়ার 10 দুনিয়ার মতো সমপরিমাণ। সুবহানাল্লাহ। ঈমানের দাম কম না বেশি? অনেক বেশি না সামান্য বেশি? অনেক বেশি। এই জন্য যেহেতু অনেক দামি জিনিস, এটা নিয়ে পেরেশানি আপনার আমার থাকবেই। বিভিন্ন ফিতনা আসবে, ওই ফিতনাগুলো বাদ দিয়ে আপনার আমার সোজা চলতে হবে। কারণ আমি একজন মুসলিম, আমি একজন প্রকৃত ঈমানদার হতে পারলে আমি যেতে পারবো জান্নাতে। জান্নাত অনেক বড় জিনিস, অনেক বড় নেয়ামত। এটা পাওয়ার জন্য এই ছোট্ট দুনিয়ায়, সংক্ষিপ্ত এক দুনিয়ায় কি পাইলাম আর কি পাইলাম না, সেই দিকে তো তাকানোর সময় আমার নাই। কারণ ওই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা কিছুই না, কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে বলেছে কিছুই না। এক হাদিসে বোঝানোর জন্য বলেছেন, বিশাল সমুদ্রের মধ্যে তুমি তোমার আঙ্গুলকে দাও, এরপরে উঠাও, যতটুকুন পানি উঠেছে সেটা হলো এই দুনিয়া। অনেক বেশি না, সামান্য একটু পানি। আপনার আমার দুনিয়াটা ঠিক এই জন্য যখনই যেখানে থাকবো এই আয়াতকে স্মরণ রাখবো আর ভাববো বান্দার হক, সেটাকে মনে রাখতে হবে। সেটা যদি আমি মনে রাখতে পারি, ভালোভাবে আদায় করতে পারি, আল্লাহর হকটুকুন আদায় করতে পারি, কোনো রকমভাবে এতটুকুন কাজ যদি হয়ে যায়, আমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা বলবো, আমি আপনি ওযু করি, এটার হলো 4টা ফরজ। কয়টা ফরজ? 4টা ফরজ যদি কেউ কোনো রকমভাবে আদায় করে নেন, তাহলে তার ওযু হবে না? হবে না? আপনারাই ফতুয়া দিলেন ওযুটা হয়ে যাবে। কিন্তু যদি 3টা অঙ্ক খুব ভালো করে ধৌত করেন, একটাকে ফাঁকা রাখেন, ওযু হবে না? হবে না? ফতুয়া আপনারাই দিলেন। একটা কোনো রকম করে করলেও ওযু হয়ে যায়, কারণ 4টা বিধান ফরজ ছিল, সবগুলো আমি আদায় করেছি, এবার আমার ওযু হয়ে যাবে। 3বার ধৌত করি নাই, তারপরেও হয়ে যাবে, কারণ ফরজ ছিল একবার, সেগুলো করতে পেরেছি। ঠিক মুসলিমরা স্মরণ রাখা উচিত আমার কোন কোন বিধানগুলো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কমপক্ষে সেই ফরজ পরিমাণ ইলম যদি আমি শিখি আর সেটার উপর আমল করতে থাকি, তাহলে আমার আপনার ঠিকানাও হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সর্বশেষ ছোট্ট একটা হাদিস, রাসূল বলেছেন 4টা জিনিস যদি কারোর মধ্যে থাকে, এই দুনিয়া ধ্বংস হতে পারে, তারপরও তার কিছু হবে না। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? 1 নম্বর আমানত। 1 নম্বর কি? আমানত। বিশাল বড় জিনিস। সংক্ষিপ্তভাবে সবার আমানতগুলো ঠিক রাখা, কারো আমানতকে খেয়ানত না করা। 1 নম্বর বিষয় হলো আমানত। 2 নম্বর সিদকু কালাম, সব সময় সত্য কথা বলা, সব সময়
সত্য কথা বলা, এই এক আমল যদি করেন কোনো গুনাহ করা সম্ভব হবে না। কারণ এটা তো কোনো মানুষের সাথে কথা বলতে হলে সত্য কথা বলতে হবে। যখন সত্য কথা বলবো তখন তো অনেক কাজ আমরা করতে পারবো না, ব্যবসায় ধোঁকা দিতে পারবো না। কারণ মানুষের সাথে আমার সত্য কথা বলতে হবে। অনেক বিষয় এমন থাকবে যেগুলো আর করা সম্ভব হবে না, আস্তে আস্তে ছুটে যাবে। 3 নম্বর হলো আখলাকে হাসানা, ভালো মানুষের পরিচয় দেওয়া। যেখানেই যাই, যেখানেই থাকি, সামান্য সময়ের জন্য যদি কারোর সাথে থাকি সেখানেও ভালো মানুষের পরিচয় দেওয়া। আমার ঘরে, আমার ফ্যামিলিতে, আমি যার সাথে ব্যবসা করি, আমি যার সাথে উঠা বসা করি, আমি যার সাথে দীর্ঘ সময় থাকি, আমি যার সাথে সামান্য সময় থাকি, সবার সাথে আখলাকে হাসানা, ভালো আচরণ করা। 4 নম্বর ইনকামটা হালাল হওয়া। ইনকাম হালাল হওয়া, যদি কম হয় হোক সেটাও হালাল হতে হবে, হারামে আমি যাব না। কারণ মহান আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিয়েছেন, উনি আমাকে খাওয়াবেন, এত পেরেশান হওয়ার কোনো কাজ নাই। তাহলে 4টা জিনিস। 1 নম্বর আমানত, কারণ আমানতের খিয়ানত করব না। 2 নম্বর সদা সর্বদা সত্য কথা বলা। 3 নম্বর আখলাকে হাসানা, সব সময় ভালো আচরণ করা, যেখানেই থাকি, যেভাবেই থাকি। আর সর্বশেষ 4 নম্বর হলো হালাল ইনকাম। রাসূল বলেন কোনো ব্যক্তি যদি এই 4টা কাজ করতে পারে, হতে পারে সারা দুনিয়া ধ্বংস হবে, ওই ব্যক্তি ধ্বংস হবে না। সুবহানাল্লাহ।